তুমি যদি তোমাকে না বুঝতে পারো, মানুষ তোমাকে ব্যবহার করবে। ব্যবহার শেষ, প্লাস্টিকের ক্যারি ব্যাগের মতো তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। অ্যাকচুয়ালি আমরা এখানেই ভুল করি। আমরা আমাদের ভুল থেকে শিক্ষা অর্জন করি না, বা অন্য কেউ ভুল করলো তাকে আমরা উপদেশ দেই, কিন্তু সে কি ভুল করেছে, তার কেন ভুল হয়েছে, তার এই ভুলের পরিণাম কি হয়েছে সেটা আমরা দেখি না, বরঞ্চ তাকে আমরা উপদেশ দিয়ে দেই। বন্ধুরা, আমি কি বলছি সেটা বোঝার চেষ্টা করবে। যদি আমরা আমাদের ভুল থেকে জ্ঞান অর্জন করতে পারি, তাহলে পৃথিবীর কোনো ফিল্ডেই, শুধু ওই লাভ রিলেশনে নয়, যে কোনো ফিল্ডে তুমি দাঁড় করাতে পারবে নিজেকে। যদি আমরা বারবার ভুল করি আর বারবার শিক্ষা গ্রহণ করি, তাহলে আমাদের এই মানব জীবন কম পড়ে যাবে। তাই শুধুমাত্র নিজের ভুল নয়, অন্যরা কি ভুল করছে, সেই ভুলের পরিণাম কি হচ্ছে, সেখান থেকেও শিক্ষা গ্রহণ করো। আজকের কথাটা আমার এই বিষয় নিয়েই, যে ভিডিওতে অনেকে কমেন্ট করে, কমেন্টগুলো দেখি খারাপও লাগে, যে সে আমাকে ব্লক করে দিয়েছে, আমি আমার এক্সকে কিভাবে আবার আগের মতো করে পাবো। অ্যাকচুয়ালি এই কথাগুলো ঠিক আছে, কিন্তু আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা যদি মন দিয়ে দেখো, তোমাদের যে এই ডাউটগুলো আছে না, ক্লিয়ার হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে, আর অবশ্যই কান দিয়ে শুনবে, কানের সাথে মনটাকে ইউজ করবে। আমার যে প্রথম কথাটি, সেটা বোঝার চেষ্টা করো। সেটা কি বলছি? প্রথমে নিজেকে ভ্যালু দাও, নিজেকে মূল্য দাও। বুঝাতে পারলাম? তুমি তোমাকে মূল্য দিচ্ছ না, তোমাকে অন্যরা কি মূল্য দিবে? তুমি হতে পারে কোনো একজন পার্সনকে খুব ভালোবাসো, মন থেকে ভালোবাসো, তার জন্য তুমি তোমার জীবন উৎসর্গ করতে চাও, খুব ভালো বিষয়। লয়াল থাকা খুব ভালো, কিন্তু এতটাও করো না যেটা করলে সে দূরে চলে যায়। অতিরিক্ত কোনো কিছু না করিও ভাই, অতিরিক্ত কিছু করলেই সমস্যা। একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে গিয়ে অনেকের সাথে কথা হলো, তো একজনের সাথে কথা বলতে বলতে তার সাথে অনেকটা ফ্রি ফ্র্যাঙ্ক হয়ে যাই। তখন সে বলে আমাকে যে, দাদা, একজনের সাথে আমার 10 বছরের সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক আমাদের চলছিল। আস্তে আস্তে, অ্যাকচুয়ালি ওই একটা মেয়ের কথাই বলছে সে, বলছি আমি, কেউ খারাপ পেও না, যদি ভিডিওটি মেয়েরা দেখে থাকো খারাপ পেও না, সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তবু আমাকে সে মেয়ের কথাই বলেছিল, তাই বলছি। সে বলল, দাদা, আমি মেয়েটিকে এত ভালোবেসেছি, আমি কি করিনি তার জন্য। 10 বছরের সম্পর্ক, তার মধ্যে 8 বছর খুব ভালোভাবে কাটে, কিন্তু এই 2 বছর, লাস্ট 2 বছর কি যে হলো তার, হঠাৎ করে আমাকে সে ইগনোর করা শুরু করলো। এমন না যে সে অন্য কারোর সাথে কথা বলে, সেরকম না, কিন্তু সে আমাকে ইগনোর করা শুরু করলো। হঠাৎ করে তার বিয়ে হয়ে গেল। বিয়েটা আবার কারোর সাথে ওই প্রেম করে নয়, বিয়েটা আবার ওই বাড়ি থেকে দেখা দেখি করে বিয়ে হয়েছে। কিন্তু আমি বুঝতে পারলাম না সে হঠাৎ করে কেন আমার প্রতি তার এরকম বিতৃষ্ণা চলে আসলো, কেন সে ডিসইন্টারেস্ট হয়ে গেল, কেন সে আমাকে বোরিং ফিল করলো, কেন সে অন্য কাউকে বিয়ে করে নিয়ে চলে গেল। সে আমাকে প্রশ্নগুলো করেছে, আমি শুনলাম। শুনে তাকে আমি কয়েকটি প্রশ্ন করলাম যে, তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য কি কি করেছো? তো আমাকে সে বলল যে, আমি এমন কিছু নেই যে তার জন্য করিনি বা করতে চাইনি। সে যা চেয়েছে তাই করেছি, সে আমাকে যেভাবে চেয়েছে আমি তার কাছে নিজেকে সেভাবে উপস্থাপন করেছি। মানে তার দিক থেকে সে বলতে যাচ্ছে, তার দিক থেকে কোনো খামতি নেই, তবু সে চলে গেছে। এই কথাগুলো বলে তার সাথে ভালোই ফ্রি ফ্র্যাঙ্ক হয়ে যায়, তার সাথে আমার নাম্বার এক্সচেঞ্জ হয়, ওই ছেলেটির সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। যাই হোক, সেখানে কথাবার্তা শেষ। তারপর তাকে যতটুকু সান্ত্বনা দেওয়ার, যতটুকু তাকে মোটিভেট করার আমি করে দিয়েছি, বেশ। তারপর আমাদের সে অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পর আমরা চলে আসি। হ্যাঁ, তার সাথে আমার নাম্বার এক্সচেঞ্জ হয়, সে আমার নাম্বার সেভ করে রেখেছে, আমিও তার নাম্বার সেভ করে রেখেছি। যাই হোক, তারপর সেই অনুষ্ঠানে 2 বছর পর সে আমাকে ফোন করেছে, ফোন করে বলল যে, দাদা, নতুন গার্লফ্রেন্ড হয়েছিল,
সেও একইভাবে আমার প্রতি মানে ডিসইন্টারেস্টেড হয়ে গেছে, বিতৃষ্ণা তার। সে আমাকে বিরক্তি মনে করে। কেন হয় এরকম? আমি বললাম যে কি হয়েছে আবার, তুমি কি তার প্রতি ভালোবাসা কমিয়ে দিয়েছো? বলে না না দাদা, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করছি। আমি সেটাই বললাম, করো না, আর করো না, সর্বস্ব দিও না, কিছু জায়গা মনে ফাঁকা রাখো। বলে কেন দাদা? আমি তো জানি যাকে ভালোবাসতে হয় তাকে ফুললি ভিতর থেকে ভালোবাসতে হয়, মনের অন্তঃস্থল থেকে ভালোবাসতে হয়। হ্যাঁ ভালো কথা, আমি বললাম তাকে, হ্যাঁ ভালো কথা, খুব ভালোবাসো, তাকে বুঝতে দিও না। বলে কেন? আমি যদি তাকে বুঝতে না দিই, সে আমাকে কিভাবে ভালোবাসবে? আমি তখন বলেছি, তোমার সেই 10 বছর রিলেশন, সে তোমাকে বোঝেনি? সে তোমাকে কেন ছেড়ে চলে গেল? আবার তুমি রিলেশন শুরু করেছো, সেটাও চলে গেল কেন? তুমি এত বুঝিয়েছো, এত তাকে ভালোবেসেছো, কেন চলে গেল? পরে ও শকড হয়ে গেল, হ্যাঁ তাই তো, আমি তো আমার দিক থেকে কম চেষ্টা করিনি, আমি আমার দিক থেকে 100% দিয়েছি, তবু কেন চলে গেল? তারপর তাকে বললাম, দেখো ভাই, তুমি আগে তোমাকে বোঝো, তোমাকে চেনো, তোমাকে ভ্যালু করো, তোমাকে সম্মান করো। তাকে এটাও বললাম যে তুমি একটা মেয়েকে যতটুকু ভালোবাসো তার 50% তুমি যদি তোমাকে ভালোবাসো, তোমাকে সময় দাও, তোমার কেরিয়ার তৈরি করার পেছনে লাগাও, তাহলে দেখবে তোমাকে আর কেউ ইগনোর করতে পারছে না, তুমি ইগনোর করবে মানুষকে। হ্যাঁ এরকম হয় নাকি? আমি বললাম অবশ্যই হয়। মানুষের নেচারকে বোঝার চেষ্টা করো। যখন মানুষ অতিরিক্ত পেয়ে যায়, তখন সেই বিষয় থেকে বা সেই জিনিস থেকে মানুষের না অ্যাট্রাকশন নষ্ট হয়ে যায়, সেই বিষয়ে তার আর কোন রূপ ইন্টারেস্ট থাকে না। বোঝো না কেন? যখন তুমি বাইক কেনোনি তখন কি ভাবতে যে আমার একটা বাইক হবে, বাইকটাকে আমি প্রতিদিন পরিষ্কার করব, বাইকের গায়ে এক ফোঁটা ধুলো পড়তে দেবো না, বাইকটাকে আমি প্রতি সপ্তাহে সপ্তাহে জল দিয়ে পরিষ্কার করব, ভালো করে ধুবো, চকচক করে রাখবো। যখন বাইকটি কিনলে 1 বছর কোন রকম কেটে গেল, ঠিকঠাক পরিষ্কার করছিলে, তারপর কি হলো, বাইকটার প্রতি তোমার আর ওইরকম ইচ্ছাই নেই, যেরকম আছে তুমি সেরকমই চালাচ্ছ। হ্যাঁ তার মধ্যে কিন্তু আমি সব মানুষের জন্য একই কথা বলছি না, অনেক মানুষ আছে যেটাকে ভালোবাসে সেটাকে খুব আগলে রাখে, তারা তো হাই লেভেল, তাদের কথা বলছি না। এরকমই মানুষের না যখন একটা জিনিস পেয়ে যায় তখন তার প্রতি তার ইন্টারেস্ট থাকে না, পাওয়ার আগ পর্যন্তই তার প্রতি ইন্টারেস্ট থাকে, পেয়ে গেলে ইন্টারেস্ট শেষ হয়ে যায়। এই জন্য আমি বারবার বলি, কখনোই কাউকে মনের সর্বস্ব দিয়ে আগলে রাখার চেষ্টা করবে না, যে থাকার সে এমনি থাকবে, তাকে তার মতো থাকতে দাও, তুমি তোমার মতো থাকো। যদি এই অবস্থায় সে থাকতে পারে, সে তোমার সাথে সারা জীবন থেকে যাবে। অতিরিক্ত কোনো কিছু ভালো না, সেটা ভাতও হতে পারে, জলও হতে পারে, ফলও হতে পারে, ভালোবাসা হতে পারে। অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। এখানে আমি ভালোবাসাকে দোষারোপ করছি না, বা যারা লয়াল তাদেরকে দোষারোপ করছি না। ভালোবাসায় লয়াল থাকাই উচিত দুজনকেই। তার মধ্যে এরকম মানুষ বেরিয়ে যায় যারা খুব বিট্রে করে, যারা খুব প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে। আমি তাদের জন্য বলছি, যদি কোনো বিশ্বাসঘাতকতার সাথে তোমার রিলেশন হয়ে যায়, বা তুমি পরবর্তী সময় বুঝতে পারো যে সে বিশ্বাসঘাতকতা করবে তোমার সাথে, বা তুমি বুঝতে পারছো সে তোমাকে ইগনোর করছে বা অ্যাভয়েড করছে, তুমি তাকে সর্বস্ব দিয়ে ভালোবাসো, তুমি তার প্রতি লয়াল আছো, অবশ্যই তুমি ঠিক আছো তোমার জায়গায়, কিন্তু লয়াল থাকতে থাকতে নিজেকে আবার হারিয়ে ফেলো না তার মধ্যে, যে আমি আমার এই সত্যিকারের ভালোবাসার মাধ্যমে তার মন জয় করবই। কোনোদিনও জয় করতে পারবে না। যত তুমি সত্যিকারের ভালোবাসা তাকে দিবে, ততই সে তোমার থেকে দূরে চলে যাবে। তাই ভালোবাসো, মন থেকে ভালোবাসো, এতটুকু জায়গা ফাঁকা রেখো মনের মধ্যে, যাতে পরবর্তী সময় কষ্ট হলেও নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারো। আর কখনোই তোমার প্রিয়জনের উপর বা তোমার পার্টনারের উপর নির্ভরশীল হয়ে পড়বে না। আমরা নির্ভরশীল হয়ে পড়ি, সে কিসে ইমপ্রেস হবে তার জন্য আমরা পাগল হয়ে যাই, যে কিভাবে তাকে ইমপ্রেস করব যেন সে অন্যদিকে তাকাতে না পারে। আমার তো মাঝে মধ্যে মনে হয় এরকম,
যে কিছু ছেলে বা মেয়ে আছে যে তার পার্টনার যদি ওই সকালের প্রাতকর্ম করে তারপর যা প্রয়োজন তাও করে দিতে রাজি। এরকম করতে যেও না। খারাপ পেও না, কথাটি আমি ইউজ করলাম এখানে, খারাপ পেও না, কিন্তু এরকমও আমি দেখেছি মেন্টালিটি। এগুলো একদম ঠিক নয়। দেখো ভাই, তোমার সার্কেল একটা আছে, তার একটা সার্কেল আছে। তোমার সার্কেল তুমি বাঁচো, তার সার্কেল তাকে বাঁচতে দাও। বোঝা গেল বিষয়টা? তাকে তার মতো বাঁচতে দাও, তাকে তুমি তার মতো করে ভালোবাসো, আর সেও যেন তোমাকে তোমার মতো করে ভালোবাসে, যা দেখে তোমরা একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছিলে সেটাই যেন বজায় রাখতে পারো। আমরা কি করি, মাঝখানে এরকম কাজ করে ফেলি যে মানে সব বিলিয়ে দিই আমরা, আর যখন বিলিয়ে দেই তখনই কিন্তু সর্বনাশ হয়ে যায়। নিজেকে সম্মান করো, যে আমি কেন তার জন্য কান্না করব, আমি কেন তার পেছনে কুকুরের মতো ঘুরবো, কেন সে আমাকে ইগনোর করবে, আমি কেন করতে পারি না, আমাকে ইগনোর করছে। এরকম যেন থট না আসে, এই ইগনোরের ব্যাপারটি যেন না আসে, আর অবশ্যই আসবে না যদি আমি যে কথাগুলো বললাম সেটাকে তুমি যদি অ্যাপ্লাই করতে পারো। ইগনোর সে করতেই পারবে না। তারপরে ঘটনা বলি বন্ধুরা, সেই ছেলেটি যার সাথে দেখা হয়েছিল অনুষ্ঠানে, সেই ছেলেটি এই কদিন আগে ফোন করেছিল আমাকে, ফোন করে বলল যে দাদা এখন ঠিক আছে, আমার বিয়ে হচ্ছে, সম্পর্কের মাধ্যমে বিয়ে হচ্ছে, যার সাথে বিয়ে হচ্ছে তার সাথে আমার 6 মাসের সম্পর্ক, তার সাথে বিয়ে হচ্ছে, কিন্তু আমাদের সম্পর্কে এরকম সমস্যা হচ্ছে না। আমি আমার মতো আমি তাকে ভালোবাসি, সে তার মতো করে সে আমাকে ভালোবাসে, ব্যাস ভালো লাগলো দাদা। এই যে কথাগুলো মানুষ বলে এটা তো নিজেরও ভালো লাগে, তাই না? তো যখন নিজেকে নিজে বুঝতে পারবে, নিজেকে নিজে ভালোবাসতে পারবে, তখন দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। মাথায় রেখো, তুমি নিজেকে যেমন ভাবে সবার সামনে উপস্থাপন করবে, মানুষ কিন্তু তোমাকে সেভাবেই গ্রহণ করবে, আর তোমার সাথে সেভাবেই পরবর্তী সময়ে কথা বলবে, বা পরবর্তী সময় সেভাবে তোমার সাথে আচার ব্যবহার করবে। তাই মাথায় রেখো, কোনো ব্যক্তি তোমার সাথে কথা বলবে কি বলবে না, কোনো ব্যক্তি তোমার সাথে মিশবে কি মিশবে না, তা সমস্ত কিছু নির্ভর করছে তোমার নিজের উপর। তো বন্ধুরা, যদি কথাগুলো ভালো লাগে লাইক করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।